আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের স্কিল কোর্স 1 এর মাছ রান্না নিয়ে এখন আমি আলোচনা করব। মাছ রান্নার এই বিষয়গুলো প্রথমে দেওয়া আছে, এই বিষয়গুলো পড়ে নিবা। আর মাছ রান্না করতে আমাদের যা যা শিখে নিতে হবে এই বিষয়গুলো পড়বা। এরপরে এসো করি। এখন মাছ রান্না করার জন্য চলে যেতে হবে। মাছ রান্না করার জন্য যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো লাগবে অবশ্যই। তারপরে প্রক্রিয়ার এখানে ধাপ একে কী করা হয়েছে এগুলো পড়ে নিবা। আমি আর এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না, কারণ বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আর এইখানে যে কাজগুলো দেওয়া আছে আমি শুধু ওই কাজগুলোর উত্তর প্রদান করব। তাহলে তোমরা এইগুলো ধাপ পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে ধাপ 7 এখানে আছে, এই বিষয়গুলো পড়বা। এরপরে আসি 143 পৃষ্ঠায়। 143 পৃষ্ঠার এখানে এসো ভেবে দেখি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। এখন আমি এই প্রশ্নগুলোর উত্তর প্রদান করব। তাহলে চলুন এর উত্তর শিটে। প্রথম প্রশ্নটি ছিল, রুই ছাড়া আর কি মাছ এই পদ্ধতিতে রান্না করা যাবে? এর উত্তর হচ্ছে 1. সিলভার, মৃগেল, কাতলা, ইলিশ, বোয়াল, গাজর প্রভৃতি মাছ এই পদ্ধতিতে রান্না করা যাবে। এরপরের প্রশ্ন, আলু ছাড়া আর কি সবজি দিয়ে এভাবে মাছ রান্না করা যাবে? এর উত্তর হচ্ছে আলু ছাড়া বেগুন, ফুলকপি, কুমড়ো, পটল, লাউ, চাল কুমড়ো প্রভৃতি দিয়ে এভাবে মাছ রান্না করা যাবে। এরপরে প্রশ্ন, মাছ সবজি ছাড়া ভুনো করলে, এখানে ভুনো হবে, ভুনো করলে কিভাবে করা যায়? সেক্ষেত্রে কখন, কিভাবে, কতটুকু পানি যোগ করতে হবে? এর উত্তর হচ্ছে মাছ সবজি ছাড়া ভুনো করতে চাইলে পরিমাণ মতো মশলা, পেঁয়াজ ও তেল দিয়ে ভালোভাবে এখানে ভালো করে কষানোর পর মাছ তেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর সামান্য পরিমাণ পানি যোগ করতে হবে। এরপরে মাছ শুধু ভেজে খেতে চাইলে কিভাবে করা যায়? এর উত্তর হচ্ছে মাছ শুধু ভেজে খেতে চাইলে মাছের গায়ে পরিমাণ মতো লবণ, হলুদ ও মরিচের গুঁড়া লাগানোর পর গরম তেলে এক টুকরা করে ছেড়ে দিতে হবে। মাছের উভয় পিঠ ভাজার পর চামচ দিয়ে উঠিয়ে ফেলতে হবে। এরপরে প্রশ্ন, কড়াই বা ফ্রাই প্যান এখানে ভালো মতো গরম না হতেই মাছ ছেড়ে দিলে কি সমস্যা হতে পারে? এর উত্তর হচ্ছে কড়াই বা ফ্রাই প্যান ভালো মতো গরম না হতেই মাছ ছেড়ে দিলে মাছ কড়াইয়ের সাথে লেগে যাবে এবং চামচ দিয়ে উল্টানোর সময় তা ভেঙে যাবে। এখানে উল্টানোর সময় ভেঙে যাবে। এরপরে টমেটো, ধনেপাতা না থাকলে কি মাছের তরকারি রান্না করা হবে না? এর উত্তর হচ্ছে টমেটো, ধনেপাতা না থাকলেও মাছের তরকারি রান্না করা হবে। এরপরে মাছের সঙ্গে আলু বা অন্যান্য সবজি লম্বা করে না কেটে আর কিভাবে কাটা যায়? এর উত্তর হচ্ছে মাছের সঙ্গে আলু বা অন্যান্য সবজি লম্বা করে না কেটে চাক করে কাটা যায়। এরপরের প্রশ্ন, মাছের তরকারির জন্য মাছ কড়া করে ভেজে ফেললে কি সমস্যা হতে পারে? এর উত্তর হচ্ছে না, সমস্যা হবে না, তবে মাছের তরকারির জন্য মাছ হালকাভাবে ভাজা উত্তম। এরপরে না ভেজে কি মাছ রান্না করা যায়? এর উত্তর হচ্ছে হ্যাঁ, না ভেজে মাছ রান্না করা যায়। এরপরের প্রশ্ন, মাছ রান্না করার সময় কি সতর্কতা মেনে চলা প্রয়োজন? এর উত্তর হচ্ছে মাছ রান্নার সময় যেসব সতর্কতা মেনে চলা প্রয়োজন তা হলো, 1. মাছ কাটার সময় অন্যদিকে তাকানো যাবে না। 2. তেলের মধ্যে মাছ ছাড়ানোর সময় তেল ছিটকে আসতে পারে, সেক্ষেত্রে ঢাকনা কাত করে ধরে রেখে মাছ ছাড়তে হবে। এরপরে 3. তেলের মধ্যে মাছ উল্টে দেওয়ার সময় তেল ছিটকে আসতে পারে, সেক্ষেত্রে একটা ঢাকনা কাত করে ধরে রাখতে হবে। 4 নম্বর, নাড়ার সময় হাত নিরাপদ দূরত্বে রাখতে হবে। সম্ভব হলে হাতে কিচেন গ্লাভস পরে নেওয়া যেতে পারে। এরপরে 5. ঢাকনা উঠানো বা দেওয়ার সময় তাপরোধী কিছু দিয়ে কাপড় বা ধরনী দিয়ে বা ধরে নিতে হবে, তা না হলে হাতে তাপ লাগতে পারে। 6. লবণ হয়েছে কিনা তা চেখে দেখার সময় অবশ্যই ফু দিয়ে ঠান্ডা করে তারপর মুখে দিতে হবে, নতুবা গরমে ঠোঁট পুড়ে যেতে পারে। এরপরে 7. কড়াই তাপরোধী কিছু দিয়ে কাপড় বা ধরনী ধরে নামাতে হবে যাতে হাতের তাপ না লাগে। এভাবেই এসো ভেবে দেখিয়ে যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর লিখে রাখবা। এরপরে কি শিখলামের এই বিষয়গুলো পড়ে নিবা। এরপরে এসো নিজে নতুনভাবে বানাই। এইখানে এই বিষয়গুলো পড়বা।
পড়ার পরে আসি 145 পৃষ্ঠায়। সমূল্যায়ন। সমূল্যায়নের এখানে প্রথম নম্বরটিতে বলা হয়েছে কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে ভালো করে বুঝে নিজে অনুশীলন করে অথবা কোনো বই থেকে পড়ে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো। প্রথমেই ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করা যায় কি? কখন কোনটি দিতে হবে? হ্যাঁ, এর উত্তর হচ্ছে হ্যাঁ, ফুলকপি, সিম, আলু, টমেটো দিয়ে মাছ রান্না করা যায়। ফুলকপি, সিম, আলু একত্রে কিছুক্ষণ কষানোর পর রান্নার মাঝামাঝি সময়ে টমেটো দিতে হবে। এরপরে ইলিশ মাছ ভুনায় সরিষা বাটা দিতে চাইলে কিভাবে কখন দিতে হবে? এর উত্তর হচ্ছে ইলিশ মাছ ভুনায় সরিষা বাটা দিতে চাইলে তেল গরম হওয়ার পর মশলা ও পেঁয়াজ বাটার সাথে সরিষা বাটা মিশিয়ে কিছুক্ষণ কষানোর পর ইলিশ মাছ ছেড়ে দিতে হয়। এরপরে বলা হয়েছে পাঁচমিশালি ছোট মাছে কাঁচা আম বা জলপাই দিলে কেমন হবে? এগুলো যোগ করতে চাইলে কখন কিভাবে দিতে হবে? এর উত্তর হচ্ছে পাঁচমিশালি ছোট মাছে কাঁচা আম বা জলপাই দিলে রুচিকর হালকা টক স্বাদযুক্ত হবে। পাঁচমিশালি ছোট মাছের সাথে শুরুতেই দিতে হবে, তবে আম কেটে ছোট ছোট টুকরা এবং জলপাই দাগ কেটে দিতে হবে। এরপরে আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের মাছের ভূমিকা কী? এর উত্তর হচ্ছে আমাদের দেহের পুষ্টি চাহিদা মেটাতে বিশেষ করে ক্ষয়পূরণ ও বৃদ্ধিতে বিভিন্ন ধরনের মাছের ভূমিকা অনন্য। মাছে রয়েছে প্রোটিন, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন ডি, ভিটামিন বি, ফ্যাটি অ্যাসিড, লাইসোসিন, মেথিওনিন, তারপর হচ্ছে প্রভৃতি, যা প্রতিটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এরপরে শিক্ষকের মন্তব্য নিয়ে নিবা। তাহলে 145 পৃষ্ঠার এই ছকটির উত্তর এভাবেই করবা। এরপরে 2 নম্বরে আসি। রুচি পরিবর্তন এবং স্বাদ আরও বাড়ানোর জন্য তুমি বিভিন্ন ধরনের শাকসবজি দিয়ে মজাদার মাছ রান্না করে তোমার পরিবারের সদস্যদের খাওয়াও এবং তাদের মতামত সংগ্রহ করে শিক্ষকের নিকট জমা দাও। পরিবারের সদস্য খুব ভালো, ভালো, অতি সাধারণ। মা খুব ভালো এখানে, বাবা খুব ভালো, ভাই ভালো, ভাই এখানে হচ্ছে অতি সাধারণ, বোন ভালো, আর দাদা খুব ভালো, দাদি খুব ভালো, অন্যান্য সদস্য হচ্ছে ভালো। এবার কাজটি করতে গিয়ে আমার অনুভূতি। কাজটি করতে গিয়ে আমার অনুভূতি হচ্ছে কাজটি করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে। কাজটি করতে গিয়ে আমি কোনো আঘাত পাইনি, তবে মাছ কাটার সময় সমস্যায় পড়েছিলাম। এর সমস্যার সমাধানে মা আমাকে সহায়তা করেন। মাছ কিভাবে রান্না করতে হয় তা ভালোভাবে শিখিয়েছি। এরপরে আসি 47 পৃষ্ঠায়। 147 পৃষ্ঠায় বলা হয়েছে তোমরা মাছ রান্না করার সময় কয়েকটি অবস্থার ছবি তুলবে অথবা নিচের বাক্সে এঁকে রাখবে। সেগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একদিন ক্লাসে এনে দেখাবে। যদি ছবি প্রিন্ট করার সুযোগ পাও তাহলে একটি সাদা কাগজে প্রিন্ট করে দিয়ে কেটে কেটে এখানে লাগিয়ে দাও। এরপরে এখানে বলা হয়েছে ছবি লাগাইতে বলছে, এখানে অঙ্কন করে দিবা অথবা প্রিন্ট করে ছবিগুলো বসাই দিবা। মাছ, আলু ও টমেটো কাটার ছবি, মাছ ভাজার ছবি, এরপরে আছে মশলা কষানোর ছবি, আলু ও টমেটো সিদ্ধ করার ছবি, এরপরে আছে মাছ বিছিয়ে দেওয়ার ছবি, এরপরে আছে মাছের তরকারি। এভাবে এই কাজগুলো করবা। তারপরে ছড়ায় কয়েকটি মাছের নাম শুনি। এখানে একটি ছড়া দেওয়া আছে, এই ছড়াতে কিছু মাছের নাম দেওয়া আছে, এগুলো বিষয় পড়ে নিবা। এই ছিল মাছ রান্না এর সকল প্রশ্নের উত্তর। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।